আমরা আছি আনন্দ শোভাযাত্রার ঠিক মাঝামাঝিতে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ উচ্ছ্বাস, কি পরিমাণ আনন্দ এখানে মানুষের মনে বিরাজ করছে। নেচে গেয়ে সেই আনন্দ শোভাযাত্রা তারা উদযাপন করছেন, নেচে গিয়ে পহেলা বৈশাখকে তারা উদযাপন করছেন। এবং দেখতে পাচ্ছেন যে ডাক দৌড় পিটিয়ে যে পরিমাণ আনন্দ শোভাযাত্রায় তারা মেতেছেন, এটি কিন্তু বাংলাদেশের একেবারে অন্য অন্য যে আনন্দ শোভাযাত্রা তার থেকে একেবারে ভিন্ন আকৃতির, ভিন্ন পরিধিতে, ভিন্ন পরিবেশে আমরা এবার আনন্দ শোভাযাত্রা দেখতে পাচ্ছি। এই আনন্দ শোভাযাত্রার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে 28টি নৃগোষ্ঠী, যারা প্রথমবারের মতো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা এই আনন্দ শোভাযাত্রা উদযাপন করছেন। কি পরিমাণ নাচে তারা বেঁচেছেন এবং এখানে যারা বেঁচে উঠেছেন বাঙালি জাতিসত্তার গোষ্ঠী সহ বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দে যেন সবাই বাংলা উল্লাসে মেতেছে। আনন্দের যেন শেষ নেই এবং এই ঐতিহ্য, এই সৌন্দর্য বাঙালি সংস্কৃতি, এই ঐতিহ্যের সংস্কৃতি বাংলাদেশের মানুষের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে কি এক অভূতপূর্ব সৌন্দর্য এই মিছিল, এই আনন্দ মিছিল আমরা দেখতে পাচ্ছি। এবং এই আনন্দ মিছিল যে পরিমাণ উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক নিউজ 24-এর মধ্যে আপনারা দেখছেন যে এই আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা যেটি বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে বিদেশি ভূখণ্ডে চলে গিয়েছে এবং মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দ্বারা এবং মানুষের নানা শ্রেণী পেশার মানুষ। আমরা শুরুতেই বলছিলাম যে আজকের এই সাধু সন্ন্যাসীদের প্রতি আজকের এই উদযাপনে, এই আনন্দ উদযাপনে যারা অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা পাহাড়ির যে নাচ দেখতে পাচ্ছেন আনন্দ শোভাযাত্রার যে অংশভাগটা আপনারা দেখাচ্ছিলাম দর্শকদেরকে। নিউজ 24 দর্শক আপনারা দেখছেন যে কি পরিমাণ আনন্দ উচ্ছ্বাসে মেতেছে বাঙালির জনগণ। বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য শাড়ি পরে নানা পোশাক পরে তারা এই করেছেন এবং প্রবীণ নাগরিক ফরহাদ মাঝার যিনি শেষ পর্যন্ত এই শোভাযাত্রা অংশ হয়েছেন, নেচে গেয়ে ঢাল দুপুরে তালে তালে যেভাবে আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করা হচ্ছে। নতুন বাংলাদেশে নতুনভাবে উন্মাদনায় মেতেছেন এদেশের আপময় জনগোষ্ঠী, এদেশের সংস্কৃতিমানা জনগোষ্ঠী, এদেশের বিপ্লব উত্তর পরবর্তী বাংলাদেশের সৌন্দর্যকে। এবং সাইকেল রাইডাররাও কিন্তু আজকের এই আনন্দ শোভাযাত্রার, এই ইতিহাসময় আনন্দ শোভাযাত্রা অংশীদার হয়েছেন তারা। এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিন্ন আঙ্গিকে এই আনন্দ শোভাযাত্রাটি মাতিয়ে রেখেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার কথা শুনছিলাম, সবাই যেভাবে উচ্ছ্বাস উদ্দীপনার কথা প্রকাশ করছিল, সবাই একাকার হয়েছেন নিজেদের সংস্কৃতি ধরে রাখার জন্য, নিজেদের ভালোবাসাকে ধরে রাখার জন্য। একটু ভিন্ন আঙ্গিক দিতে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠিকে বিভিন্ন প্রকৃতিতে নারী যারা আছেন তারা সেটা দেখানোর চেষ্টা করছেন অভাবে। আপনারা নিউজ 24 পর্দায় সেটা দেখানোর চেষ্টা করছি। একেবারে ভিন্ন আকৃতির, ভিন্ন পরিবেশে, একেবারে ভিন্ন একটি সংস্কৃতি আমরা দেখতে পেলাম। প্রথমবারের মতো তারা সেটা তুলে ধরেছেন। আপনারা দেখলেন, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে এই যে বাংলাদেশের সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু হারাতে বসেছিল। আজকের সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই কিন্তু বাঙালির সংস্কৃতি, এটাই বাংলাদেশের ঐতিহ্যকে স্মরণ করে দেয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, এটি সৌন্দর্য, সেটি কিন্তু তারা আবারও প্রমাণ করলেন এবং সেটি তারা তুলে ধরছেন। এবং আমরা দেখতে পাচ্ছি দুজন নারী সদস্য একেবারে ভিন্ন আঙ্গিকে এই আনন্দ শোভাযাত্রাকে তারা আরও বেশি আনন্দ ঘন করে তুলেছেন। এবং আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে আপনারা একটু ভিন্ন আকৃতির খেলা দেখালেন, এটা কিভাবে সম্ভব? প্রশিক্ষণ নিয়েছি কোরিয়ান, চীন যৌথভাবে। কেমন লাগছে এখানে অংশ?
অনেক ভালো লাগছে। শুনছিলেন যে তারা তাদের আনন্দ অনুভূতির কথা প্রকাশ করছিলেন এবং তারা তাদের ভালোবাসার কথা প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে তারা চর্চার মাধ্যমে যে আমাদের খেলাটি যেটি তারা দেখালেন সেটি চর্চার মাধ্যমে সম্ভব হয়েছে এবং সবাই নেচে গিয়ে নিজেদের উচ্ছ্বাস উদ্দীপনা এই ভালোবাসা প্রকাশ করছেন। আমরা একেবারে শোভাযাত্রার শেষের দিকে চলে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সব বয়সী সব শ্রেণী পেশার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত তাদের উচ্ছ্বাস উদ্দীপনা তারা প্রকাশ করে চলেছেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই উচ্ছ্বাস উদ্দীপনা সব বয়সী মানুষ অংশ নিয়েছেন এবং দেশের গণ্ডি পেরে বিদেশের মাটিতে কিন্তু আজকে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় এই বিকেলবেলা যে মেলা বসবে বা আনন্দ পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মেলা, সেই মেলাও কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে স্মরণ করে দেয়, যেখানে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য, বিশেষ করে কৃষি খাতের যে ঐতিহ্য, কৃষকদের যে ভালোবাসা, কৃষিকে কেন্দ্র করে বাংলাদেশের কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের আকৃতি কিন্তু ফুটে ওঠে এই আনন্দ শোভাযাত্রায়। এই ইট পাথরের নগরীতে যেভাবে কৃষিকাজের সৌন্দর্যকে তুলে ধরা হয় এবং যারা অংশগ্রহণ করছেন তারা বলেছেন এই কৃষিকাজ। ধন্যবাদ আপনাকে। আপনাদের জানিয়ে রাখি, আপনার মাধ্যমে নিউজ 24-এর সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে টিএসসিতে রয়েছি, আপনারা দেখছেন। আমি যদি আপনাকে আশেপাশে দেখাই, মানুষের কিন্তু ঢল নেমেছে এক কথায় বলা যায়। আপনারা জানেন যে বাংলা সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় উৎসব বলা হয় এই পহেলা বৈশাখকে, যেটি কালের বিবর্তনে এটি কিন্তু এখন গণমানুষের উৎসবে পরিণত হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, সব মানুষের কিন্তু মেলবন্ধন তৈরি হয় এই পহেলা বৈশাখে। আমরা ঠিক সেই মেলবন্ধন দেখেছি, সেই রঙিন হতে দেখেছি সবাইকে। সবাই কিন্তু উৎফুল্ল হয়ে সকাল থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে একত্রিত হয়েছেন। আমি যেমনটি দেখেছি, ঠিক প্রথম সকাল থেকেই কিন্তু ডিএমপি কর্তৃক যে নির্দেশনা ছিল, যেসব রাস্তা বন্ধ ছিল, যে পর্যন্ত গাড়িতে করে তারা আসতে পেরেছেন, ঠিক সেখান থেকে নেমে কিন্তু পায়ে হেঁটে বিভিন্ন রঙের পোশাক পরে মনের যে রং, সেই রঙের সাথে পোশাকের রঙে মিলেমিশে কিন্তু রঙিন হয়ে উঠেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকে তারা চারুকলায় অপেক্ষা করছিলেন কখন সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে, যেটির মাধ্যমে কিন্তু সেই 80-র দশকে কিন্তু এই পহেলা বৈশাখের উৎসবটি যে যেই যাত্রা শুরু হয়, সেই যাত্রাটির কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছে। আপনারা জানেন, এবার নতুন নামে সেই নতুনভাবে শুরু করেছে। আমরা যেমনটি দেখেছি, ঠিক 9টার সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়, যখন একে একে মোটিভগুলো বের করা হচ্ছিল, তো সেটির সাথে সাথে কিন্তু ঠিক তার সাথে এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হচ্ছিলেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে উৎসবটির জন্য তারা অপেক্ষা। এখানে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ কিন্তু একত্রিত হন। আপনারা জানেন যে 28টি ধর্মের বা 28টি জাতিগোষ্ঠীর মানুষের কিন্তু মেলবন্ধন হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলে সবাই কিন্তু উৎসবমুখরভাবে দিনটিকে বরণ করে নিচ্ছেন। পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার মধ্যে কিন্তু সবার মধ্যে একটু বেশি ঠিক আনন্দ জাগে। আমরা যেমনটি দেখেছি, আমাদের দেশের কবিরা, সাহিত্যিকরা যেমন নতুনের বন্ধনা করেছেন, ঠিক তেমনিভাবে কিন্তু বিদায়ের বন্ধনা হয়নি। ফলে নতুনের বন্ধনা কবিদের মতোই মানুষের মনেও কিন্তু বেশি আগ্রহ জাগায়। আমরা দেখেছি যে এই বন্দনায় পুরাতনকে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ফ্যাসিবাদের যে চিত্রটি সেটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমি যদি বলি, এবার কিন্তু ফ্যাসিস্টের যে একটি মোটিভ তৈরি করা হয়েছিল, সেটিকে ঘিরে দেখেছেন যে আগুনে পুড়িয়ে দেওয়ার পরে আমরা গতকাল যখন চারুকলায় সাবেক শিক্ষার্থীরা যখন নতুন করে সেই মোটিভটি তৈরি করছিল, তখন কিন্তু কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে পুড়িয়ে দেওয়ার পরবর্তীতে, এই নাশকতার পরবর্তীতে তাদের মনে কিন্তু আরও বেশি উদ্দীপনা জেগেছিল এবং সেটির বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। আমরা আজ যেমন দেখেছি, যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, আপনারা যাদের দেখছেন, আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে এই ঘটনার পরবর্তীতে কিন্তু সেই ফ্যাসিস্টের যে মোটিভ, সেটি কিন্তু আরও বেশি জোরালোভাবে ফুটে উঠেছে, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি জুলাই আন্দোলনের যেই শহীদ, যার মৃত্যুর পরবর্তীতে এই দেশের আন্দোলনকারীরা আরও বেশি স্পৃহা পেয়েছিল, সেই মুগ্ধকে কেন্দ্র করেও কিন্তু একটি পানি
পানির বোতলের মোটিভ তৈরি করা হয়, বাঘের মোটিভ তৈরি করা হয়। পাশাপাশি এবার কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অন্যান্য বছরের তুলনায় আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যতগুলো মোটিভ তৈরি করা হয়েছে, বিশেষ করে পালকির বিষয়টি যদি আমি বলি, বিশেষ করে মুঘলদের সময়কার যেই মোটিভগুলো ছিল, সেখানকার চিত্রগুলো, সেই সংস্কৃতি, সেই হাজার বছরের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটি কিন্তু তুলে আনার চেষ্টা করা হয়েছে। ফলে যতগুলো মোটিভ দেখেছি এবং সব মিলিয়ে আমি যদি বলি, তাহলে আজকের এই পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ, টিএসসি বা শাহবাগ, এখন যেই দিকে এই আনন্দ শোভাযাত্রাটি যাচ্ছে শহীদ মিনার বা পলাশীর মোড় হয়ে, প্রত্যেকটি এলাকায় কিন্তু আনন্দের মিছিল বইছে। মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। স্বাধীন দেশে নতুনভাবে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষ এই নববর্ষকে উদযাপন করছেন, বরণ করে নিচ্ছেন। আমাদের আরেক সহকর্মী মাঝার, তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই, আমরা তার কাছে যাব। মাঝার, আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্রটি কেমন? মানুষ কি বলছেন, কিভাবে নিচ্ছেন এবারের এই পহেলা বৈশাখকে?